মাহফিলে রাজনৈতিক আলাপ হুজুরদের জন্য নিষিদ্ধ থাকলেও যারা হুজুর না তাদের জন্য অবশ্য বৈধ আছে। মসজিদেও যেমন আমি মনে করি, আমি নিজেও রাজনীতি করি, প্রত্যক্ষভাবেই জড়িত, কিন্তু আমার মসজিদে আমার মাহফিলে কখনো কোনোদিনও রাজনৈতিক দলীয় আলাপ আমি টানি না, এবং এটা টানাকে আমি সমর্থনও মনে করি না। এই এলাকায় আমি আগে জীবনে আসি নাই। গত বছর হুজুর বলেছিলেন, কিন্তু ডেট না মিলায় ওই বছর পারি নাই, প্রথম এসেছি। কিন্তু আমার মনে হচ্ছে যে কতকালের মহব্বত জানি, কতকালের চেনা জানা মানে বাস্তবেই আমার দিলের মধ্যে এমন একটা অনুভূতি হচ্ছে, সম্ভবত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানদেরকে আল্লাহ তাআলা জামানা সিংহ হিসেবে কবুল করবেন। তো যাই হোক, আমাদের কোরআনের মাহফিল 2 দিন ধরে অনেক মূল্যবান তাৎপর্যপূর্ণ আলোচনা আমরা শুনেছি। আজকে দ্বিতীয় দিনে যেহেতু আমরা একেবারে শেষের দিকে আছি, অতি লম্বা চওড়া আলোচনা করে আপনাদের বিরক্তির কারণ হওয়া মুনাসিব হবে না। আমি সিরেফ মৌলিক একটা বার্তা দিব এবং এটা ব্যাখ্যা করার জন্য যতটুকু কথা বলা লাগে তা বলবো, এরপর আলোচনা সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। মূল বিষয় হলো আল্লাহ তাআলা ইলমের সঙ্গে মর্যাদা এবং কোরবানির সঙ্গে মহাব্বতকে জুড়ে দিয়েছেন। যারাই ইলমকে হাসিল করবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, যেমন কোরআনেও আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম যারা ঈমান যারা লাভ করেছে আর ইলম যাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বহুগুণ মর্যাদায় আসীন করেছেন। আর কোরবানি যারা দিয়েছে ইতিহাসের পরতে পরতে আল্লাহ তাআলা তাদেরকে এমন মহাব্বত মানুষের দিলে ঢেলে দিয়েছেন, 1000 বছর পার হওয়ার পর মানুষ তাদেরকে স্মরণ করলেও দিল থেকে মহাব্বত বেরিয়ে এসেছে। তাহলে ইলমের বিষয়টা নিয়ে তো কম বেশি আলোচনা হয়। দ্বিতীয় যে বিষয়টা আছে, কোরবানির সঙ্গে আল্লাহ মহাব্বতকে জুড়ে দিয়েছেন, এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বীনের জন্য যার কোরবানি হবে যত বেশি, আল্লাহ তাআলার নিকট তার সম্মান তার মর্যাদাও হবে তত বেশি। আর দ্বীনের জন্য যার কোরবানি হবে যত কম, আল্লাহ তাআলার নিকট তার মর্যাদা আল্লাহর সম্মান হবে তত কম। বাস্তবতা হলো আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা আল্লাহর গোলাম। এমনকি আমরা কি নবীর নামে যখন কালেমা পড়ি তখনও তো বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর পরিচয় আবদুহু, তিনি আল্লাহর গোলাম, তিনি আল্লাহর বান্দা। 2 নম্বর পরিচয় ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল। তো গোলাম হিসাবে আমাদের জীবনের মূল কাজই হলো, মূল কর্মই হলো গোলামি করা। গোলামের আবার চাওয়া কি, গোলামের আবার কথা কি, গোলামের আবার ইচ্ছা কি? মনিবের কথাই তার কথা, মনিবের চাওয়াই তার চাওয়া, মনিবের ইচ্ছাই তার ইচ্ছা। মনিব যেটা বলবেন সেটা বাস্তবায়ন করাই তার জিন্দগি সফলতা। মেরি জিন্দগি কা মকসদ তেরে দীন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। কোরআনের ভাষায় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বরাদ্দ। আজকাল দেখেন না ঢাকা শহরে কত ফাজিল টাইপের মেয়েরা বলে বসে, মাই বডি, আমার শরীর, মাই চয়েস, আমার ইচ্ছা, ওর শরীর যেভাবে ইচ্ছা সেভাবে চালাবে। হুজুররা কথা বলার কি অধিকার রাখে? ওর পোশাক, ওর চয়েস, যা মনে চায় পড়বে। আলেম ওলামারা মন্তব্য করার কি অধিকার রাখে? অথচ যদি এটা স্মরণ করে দুনিয়ার সকলের পরিচয় তারা আল্লাহর গোলাম, তাহলে গোলামের আবার চাওয়া কি? আরে তুই কে রে যে তুই চাবি? আবার মনিবের চাওয়াই তার চাওয়া, মনিবের বলাই তার বলা। এর বাইরে যে যায় সে আর নিজেকে গোলাম পরিচয় দেওয়ার অধিকারই রাখে না। আল্লাহ আসমান দিয়েছেন তার গোলামের জন্য, জমিন তার গোলামের জন্য, নিয়ামতগুলো দিয়েছেন তার গোলামের জন্য। হ্যাঁ, আল্লাহ অন্যদেরকেও সাময়িক ঢিল দিয়েছেন পরবর্তীতে চূড়ান্তভাবে ধরার জন্য। এজন্য আল্লাহ সূরা আর রহমানেও চ্যালেঞ্জ দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানব জাতি, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। যদি আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে পারো করো না, কে না করেছে? আসমান ছাড়ো, জমিন ছাড়ো, এই পৃথিবীর বাইরে যাও, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত ত্যাগ করো। এরপর তোমার কত গুন্ডামি, কত মাস্তানি, কত ফাইজলামি সেখানে গিয়ে প্রকাশ করো। কিন্তু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। যেহেতু পারবা না তো রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? এমন কি এখন তো শুধু কাপড় চোপড় নিয়ে না, এখন তো শুধু কামাই রোজগার নিয়ে না, সাহস বাড়তে বাড়তে এই পর্যায়ে চলে গিয়েছে গোলাম হয়ে, দাস হয়ে, আল্লাহর তাআলার একটা বান্দা হয়ে কেউ কেউ এটা পর্যন্ত বলার সাহস করছে
আমরা আল্লাহর শরিয়ত চাই না, আমরা আল্লাহর শরিয়ত মানি না। কিরা তুই চার কে, তুই মানার কে? আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যা দিয়েছেন তা প্রতিটা বান্দার মানা লাগবেই লাগবে। আল্লাহ ছাড়া আর কোনো মনিব আছে? থাকলে নাম বলেন। কোরআনই আল্লাহ প্রশ্ন করেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আছে নাকি আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা? আল্লাহই প্রশ্ন করেছেন। এমনকি কিয়ামতের দিন আবারও বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কে আছিস আজকে রাজত্ব করবি, সামনে আয়। কে আছিস আজকে ক্ষমতা দেখাবি, আরো সে এসে বস। কিন্তু সেদিন কারো সাহস হবে না, নিজের জায়গা থেকে এক কদম সরবে। অবশেষে আল্লাহ নিজেই জবাব দিবেন, কিরা আসবি না আজকে, ক্ষমতা দেখাবি না আজকে, ভাব মারাবি না? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ। আর বাস্তবতা তো এটাই, জমিনও যার, বিধানও। এটা তো কোনো যুক্তির কথাই না। জমিন হবে একজনের, মাস্তানি হবে আরেকজনের। আমি ঘর বানালাম, ঘর যদি আমি আসল মালিক না, মূল মালিক তো আল্লাহ, তাও দুনিয়ার দৃষ্টিতে ধরলাম আমারও লোকে মালিক বলে। আমি ভাড়া দিলাম আপনার কাছে, আপনাকে আমি কিছু নীতি বলে দিলাম, আমার ঘরে থাকলে এগুলো মেনে থাকা লাগবে। ঢাকা শহরে যেমন নীতি আছে, রাত 12টার পরে ঢোকা যাবে না, রাত 12টার মধ্যেই আসা যাওয়া করতে হবে। তারপর নারীরাও যদি থাকে, একটা ফ্যামিলি বাসার মধ্যে থাকলে কিছু নিয়ম নীতি আছে, এটার মধ্যেই থাকা লাগবে। এই ভদ্রতা, এই শিষ্টাচার মেনেই থাকা লাগবে। মনে করেন সে মানছে না, আমি কি তাকে বলার অধিকার রাখি না তুমি ঘর ত্যাগ করো? কারণ ঘর আমার, এখানে নীতিও চলবে আমার। ভাড়াটিয়া যদি বলে তোমার কথা শুনবো কেন? শুনবো না তোমার কথা, আমি চাই না তোমারটা, আমি মানি না তোমারটা, আমি তারে ঘরে রাখবো? আমি তারে ঘরে রাখবো? বরঞ্চ যেতে না চাইলে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। তো এই জমিনের মালিককে, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে, পৃথিবীর সমস্ত রাষ্ট্র, সমস্ত ইঞ্চি ইঞ্চি মাটির মালিক আল্লাহ। যেহেতু মালিক আল্লাহ, তাহলে বিধানও কার? বিধানও কার? আল্লাহর। আল্লাহর জমিন, আল্লাহর বাইরে অন্য কেউ বিধান দেওয়ার অধিকারী রাখে না। যারা মানবে তাদেরকে ঈমানদার বলে, যারা মানবে না তাদেরকেই তো বেঈমান বলে। এজন্য কোরআনে বলা হয়েছে পৃথিবীর মানুষ দুই দল, এক দলের নাম হিজবুল্লাহ, আল্লাহর দল, আর এক দলের নাম হিজবুশ শাইতান, শয়তানের দল। যারা আল্লাহর দল তাদের ব্যাপারে ফয়সালা কি? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দল তারা বিজয়ী হবেই হবে, যারা আল্লাহর দল তারা সফল হবেই হবে। আর শয়তানের দলের ব্যাপারে বিধান কি? আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। কোরআন বলছে যারা শয়তানের দল তারা ক্ষতিগ্রস্ত হবেই হবে। তার মানে আল্লাহর দলের সাথে আছে আল্লাহর সাহায্য, শয়তানের দলের সাথে আছে শয়তানের সাহায্য। তার মানে লড়াই মূলত আল্লাহ ভার্সেস ইবলিস শয়তান, আল্লাহ ভার্সেস ইবলিস শয়তান। এই লড়াইয়ে আল্লাহর বিজয় চূড়ান্ত। এজন্য কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন বিজয় তো আল্লাহর এবং রাসূলের। কোথাও বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, সম্মান তো আল্লাহর এবং তার রাসূল এবং মুমিনদের। তাহলে আল্লাহ ভার্সেস শয়তানের যদি লড়াই হয়, যারা আল্লাহর পক্ষে থাকে তাদেরকে কেউ হারাতে পারে? গোটা পৃথিবীর মানুষ চেয়েছে, গোটা পৃথিবীর মানুষ চেয়েছে ইসলামকে নিশ্চিহ্ন করবে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবে। আমার নবীরা মারার জন্য কোন ষড়যন্ত্র বাকি রেখেছে? খাবারে পর্যন্ত বিষ মিশিয়েছে, যুদ্ধের ময়দানে পর্যন্ত হত্যার চেষ্টা করেছে, ঘর পর্যন্ত ঘেরাও করেছে, এমনকি কতবার গুপ্ত হত্যার পর্যন্ত চেষ্টা করেছে। পেরেছে নবীরা মারতে? পেরেছে তার মিশন থামাতে? 27 বার নবীর সঙ্গে যুদ্ধ করেছে। আরো কতবার দূর থেকে কত রকম ষড়যন্ত্র চালিয়েছে, কেউ পারে নাই। এমনকি আল্লাহ নবী যখন চলে গেলেন তখন ইসলামকে থামিয়ে দিতে পেরেছে। 4 খলিফা যখন চলে গেলেন ইসলামকে কেউ বিকৃত করতে পেরেছে। আবু হানিফা যখন জেলের ভেতর লাশ হলেন, ইমাম আহমদ যখন জেলের ভেতর মায়ের খেতে খেতে পিঠের গোস্তগুলো কিমায় পরিণত হয়ে গেল, ইমাম শাফেঈকে পর্যন্ত যখন জেলে ভরা হলো, ইমাম মালিককে পর্যন্ত মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘোরানো হলো, ইসলামকে কেউ থামাতে পেরেছে? এমনকি বারাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদকে যখন শহীদ করা হলো, ইসমাইল শহীদকে শহীদ করা হলো, এর দ্বারা কেউ ইসলামের বিজয়কে থামাতে পেরেছে? পারে নাই, পারবেও না। কারণ এই কাফেলা আল্লাহর সাথে সম্পৃক্ত, তৃতীয় কোনো দলই নাই। মুসলমানের দলই দুইটা কোরআনের ভাষায়, এক হলো আল্লাহর দল, এক হলো শয়তানের দল। বাস পরিচয় এটা। এর বাইরে যত দলাদলি সবই বিভক্তি, এর বাইরে যত দলাদলি সবই বিভক্তি। জেলও খাটবো আমরা, গালিও খাবো আমরা, এমনকি এখনো পর্যন্ত রাজনৈতিক দলের লোকেরা তো ভালোই সুবিধা পেয়েছে, মামলা টামলা থেকে প্রায় সবাই অব্যাহতি পেয়েছে। আমাদের হুজুরদের কার কার মামলা উঠানো হয়েছে বলেন? হাসিনা তো দেশে নাই, 1 বছর ধরে তো নাই,
হাসিনা দেশে নাই, দেশে ঢোকার আর কোনো আশাও হয়তো বাকি নাই। লেকিন এখন যারা আছে এর মধ্যে 3000-এর বেশি আলেম আমরা একসঙ্গে জেলে ঢুকি নাই, কে জানেন না? মনে হয় মঙ্গল গ্রহ থেকে এসেন, জানেন না আপনারা? 2021 সালে যখন ঢুকলো, এরপর কেউ 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত খাটলো, সবচাইতে বেশি হেফাজতের মামলায় জেলগুলো খাটলো। এর মধ্যে কোন কোন আলেমের এই মামলা প্রত্যাহার করা হয়েছে, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, খারিজ করা হয়েছে, তালিকা দেন পারলে আমারে। কেন কেন বাকি আছে এখনো? কারণ সবার টেনশন তো খালি হুজুরদেরকে দিয়ে, কখন জানি আবার জেগে যায়। আর হুজুররা জাগলে গোটা দেশে জেগে যায়, কে আছে থামাবে? তো একবার যদি জাগে ওরা চিন্তা করে, একবার যদি জাগে ওরা চিন্তা করে, তখন থামানো তো মুশকিল হবে। এর চাইতে মামলাগুলো থাক, হাজিরাটা যেটা না দেখ, ঝামেলা টামেলা না করি, মামলা থাক, গলায় কাটা থাক, যাতে করে আবার বেশি ঝামেলা করলে আস্তে করে খোঁচা একটা মেরে ঢুকিয়ে দিতে পারি। আবার ঢুকাতে কি লাগবে? খালি একটা সাইন হলেই চলবে, আর কিচ্ছু না। মামলায় জামিন, জামিন, জামিনে থাকলে জামিন বাদ দিতে কি লাগে? জাস্ট একটা নতুন অর্ডার জারি করলেই তো চলবে। অথচ এই যে এত বলে না হুজুররা উগ্র, আমি চিন্তা করি বাংলাদেশে হুজুর অন্তত 1 কোটি নাই। মাদ্রাসায় পড়ুয়া আলেম, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, তাদের ফ্যামিলি মেম্বার, এরকম সব মিলে অন্তত 1 কোটি নাই, আরো বহুত বেশি আছে, বহুত বেশি আছে। এবং হুজুরদের ডাকে মানুষ সাড়া দেওয়ার মানসিকতা রাখে নাকি রাখে না? এই যে আজকে বিশাল সভা, বিশাল সভা, চিন্তা করেন এইরকম সভা যদি কোনো রাজনৈতিক নেতা করতে চায়, কয় টাকা লাগবে চিন্তা করেন। মাগনা কয়জন যাবে? মাগনা কয়জন? প্রত্যেককে আনতে, আবার খাওয়াতে, আবার পকেট ভরে দিতে কয় লাখ টাকা লাগবে চিন্তা করেন। অথচ এই যে এত মানুষ, জায়গা দেওয়া যাচ্ছে না, কতজন দাঁড়িয়ে পর্যন্ত আছে, এদেরকে আনতে কয় টাকা লেগেছে? আনতে লাগে নাই, উল্টা আমি তো দেখলাম মাশাআল্লাহ যেভাবে দান করেছে, যেভাবে সব জায়গায় দেখি মাইকের লোকেরা টাকা নেয়, এখানে দেখলাম মাইকের লোক পর্যন্ত উল্টা টাকা দেয়, পাথর শ্রমিক পর্যন্ত, পাথর শ্রমিক কত কষ্ট করে উপার্জন করে, তারা পর্যন্ত দেয়। আমার কাছে আসলে অবাক লেগেছে যে মানুষের দিলে তাহলে কি পরিমাণ মহব্বত আছে। 1 কোটি যদি হুজুর থাকে, তাদের অনুসারী আরো 4-5 কোটি সাধারণ বাংলাদেশে আছে নাকি নাই? তো তোমরা যে বলো হুজুররা উগ্র, তোমরা যে বলো হুজুররা কট্টর, আরে পাগল, উগ্র বুঝিস, উগ্রবাদ বুঝিস? আসলেই যদি এই দেশের হুজুররা উগ্র হতো, আসলেই যদি এই দেশের হুজুররা উগ্র হতো, আরে এতদিন তোদের শয়তানি দীর্ঘত হতোই না, বরঞ্চ তোরা তো গর্তের ভেতরেও পালানোর জায়গায় খুঁজে পেতি না। বাস্তবতা হলো এই দেশের হুজুরদের চাইতে শান্ত মানুষ পৃথিবীতে দ্বিতীয় হয়তো পাওয়াই যাবে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। উদাহরণ দিতে চাইলে 1000 উদাহরণ আমি দিতে পারবো, উদাহরণের প্রয়োজন নেই। বুঝতে চাইলে এত উদাহরণ লাগে না, আর বুঝতে না চাইলে 100টা বললেও দিলের মধ্যে ঢুকবে না, অন্তরে মোহর পড়া থাকবে। তাহলে কোরবানির সাথে আমার আল্লাহ মোহাব্বতকে জুড়ে দিয়েছে। এই মাদ্রাসাগুলো আজকে যে অবস্থানে এসেছে, আমি মনে করি সবচাইতে বড় কারণ দ্বীনের জন্য কোরবানি থাকার কারণ। কোরবানি জিনিসটাই এমন, যার হবে যত বেশি আল্লাহ তার মর্যাদাও বাড়াবে তত বেশি। ওই একটা কথা শুনেছেন না, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। প্রত্যেক কারবালার পরে ইসলাম জিন্দা হয়। অথচ বাহ্যিকভাবে দেখলে কারবালা তো পতন, বাহ্যিকভাবে দেখলে কারবালা তো মরণ, বাহ্যিকভাবে দেখলে কারবালা তো পরাজয়। তাহলে ইসলাম মুর্দা হোতা হয় এটা না বলে ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ কেন বলা হয়? কারণ মুমিনের কোরবানি কখনো বৃথা যায় না, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী, অর্থাৎ মামুনুল হক সাহেবের সম্মানিত পিতা, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে নূরান্বিত করে দিন। তো আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী বলতেন, ইসলাম জিনিসটাই এমন, ইসলামকে যদি একটা বৃক্ষের সাথে তুলনা করি, তো ইসলাম নামক এই বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। যে বৃক্ষের গোড়ায় নবীর রক্ত আছে, যে বৃক্ষের গোড়ায় সিদ্দিক আকবরের রক্ত আছে, যে বৃক্ষের গোড়ায় সমস্ত খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা, বদরি সাহাবী এবং নবীর সমস্ত সাহাবীদের কোরবানি আছে, ওই ইসলাম জিনিসটাই এমন, সে যত কোরবানি পেতে থাকে, যত শাহাদাতের নজরানা লাভ করতে থাকে, তত বেশি শক্তিশালী হতে থাকে। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, আল্লাহ নবী চলে যাওয়ার দ্বারা ইসলাম হারায় যেত, খোলাফায়ে রাশিদিন যাওয়ার পরে ইসলাম ধীরে ধীরে বিকৃত হতে থাকতো। বাস্তবতা হলো কারো মৃত্যুতে ইসলাম থামে না, কারো পরাজয় ইসলাম দমে না, কারো জেলবন্দি হলে ইসলামের কোনো ক্ষতি হয় না। আমরা সব হুজুরও যদি 1 সেকেন্ডে শহীদ হই, আল্লাহর কসম তার দিন কখনো থেমে থাকবে না, কারণ দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আল্লাহ যতদিন আছেন ইসলামের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। যতই চুলকাও না কেন, যতই গালি দাও না কেন, যতই ষড়যন্ত্র করো না কেন, যতই হামলা মামলা করো না কেন, বাস্তবতা হলো যেই দিনকে আল্লাহ বিজয় করতে চেয়েছেন, পৃথিবীর কোন অপশক্তি সেই দিনকে কিছুতেই হারাতে পারবে না।
আন্দোলনেও দেখেন না, আবু সাইদ যখন শহীদ হলো, আন্দোলন হেরেছে না আরো এগিয়েছে? মুগ্ধের শাহাদাতের সংবাদ যখন প্রকাশিত হলো, সবার মনোবল ভেঙে গেছে না জিদ আরো বেড়ে গেছে? হ্যাঁ, জিনিসটাই এমন, কয়জনটা মারবা, কয়জনটা দমাবা। আর মুসলমানের মায়ের খেতে, মুসলমানের জান দিত ভয় লাগে না। কেন? আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না। দিনের জন্য আল্লাহ নবীর গালে চরমারা হয়েছে নাকি হয় নাই? আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না। দিনের জন্য নবীর চেহারায় থুতু ছোড়া হয়েছে নাকি হয় নাই? আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। নামাজ পড়া অবস্থায় আমার নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাস বন্ধ করে হত্যা করার চেষ্টা হয়েছে নাকি হয় নাই? আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না। দিনের জন্য আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা লেগেছে নাকি লাগে নাই? আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না। দিনের জন্য নবীর আঙ্গুল কাটা লেগেছে নাকি লাগে নাই? আমার দাঁত নবীর দাঁতের চাইতে বেশি দামি না। দিনের জন্য আল্লাহ নবীর দাঁত শহীদ হওয়া লেগেছে নাকি লাগে নাই? আমার রক্ত নবীর রক্তের চাইতে বেশি দামি না। দিনের জন্য নবীর রক্ত ঝরা লেগেছে নাকি লাগে নাই? আমার সময়, আমার জীবন নবীর চাইতে বেশি দামি না। আল্লাহর দিনের জন্য আমার নবীকে 3 বছরের বেশি জেল খাটতে, অবরুদ্ধ থাকতে হয়েছে নাকি হয় নাই? এমনকি আমার নবী তো শহীদ, আমার নবী তো শহীদ 7ম হিজরিতে তাকে বিষ খাওয়ানো হয়েছে। 11তম হিজরিতে সেই বিষের আসর প্রকাশ পেয়েছে। কারণ আল্লাহ আগে বিষকে বলেছিলেন থেমে যেতে, বিষ শরীরে ঢুকেছে, কিন্তু আল্লাহ বলেছেন বিষ থেমে যা, এখনো মিশন সম্পূর্ণ হয় নাই, এখনই তুই তোর প্রভাব বিস্তার করিস না, কাজ বাকি আছে, কিন্তু ভেতরে থাক, বের হোস না। কারণ আমার নবী আমার কাছে শহীদ মৃত্যু চেয়েছে। নবী যখন শহীদ মৃত্যু চেয়েছে, আমি তাকে নর্মাল মৃত্যু দিতে পারি না। আমার নবীর দোয়া আমি ফেরাতে পারি না। সে শাহাদাত চেয়েছে, আমি দেবই দেব, তুই ভিতরে থাক, সময় যখন আসবে আমি তোকে বলবো। আল্লাহর আদেশ আসলে কার কি বা করার থাকে? আরে আল্লাহর আদেশ আসলে ছুরি তো আর কাটতে পারে না। যদি পারতো ইসমাইলের গলা আস্ত থাকার কথা না। আল্লাহর আদেশ আসলে আগুন তো আর পোড়াতে পারে না। যদি পারতো ইব্রাহিম নবী আস্ত থাকার কথা না। আল্লাহর আদেশ আসলে মাছ হজম করতে পারে না। যদি পারতো ইউনুস নবীরে তো গিলতে কোনো বাধা থাকার কথা না। বাস্তবতা এটাই, আমার আল্লাহর আদেশ ছাড়া পৃথিবীতে কেউ কোনো কিছুই করতে পারে না। যদিও সাময়িক সুযোগ পেয়ে অনেকে স্বপ্ন দেখে আল্লাহর শেষ করে দেবে। নমরুদ চায় নাই আল্লাহরে মেরে ফেলবে, বিশাল কিছু বানিয়ে উপরে গিয়ে তীর মারে নাই আল্লাহরে মারবে বলে। এমনকি ইয়াজুজ মাজুজ একই কাজ করে। যখন দুনিয়াতে ব্যাপকভাবে হত্যাকাণ্ড চালাবে, ওরা দেখবে কি রে, আমাদের দমানোর তো আর কাউরেই দেখিনি। হাদিসেই আছে, দমানোর তো কাউকেই দেখি না। নবী ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে একটা পাহাড়ের আড়ালে থাকবেন, ওরা দেখতে পারবে না। বাকিদেরকে তো মেরেই ফেলেছে। লাস্টে ওদের কিছু লোক বলবে, জমিনে সবাইরে তো শেষ করলাম, তাহলে আসমানে যারা আছে ওদেরকে আর বাকি রেখে কি লাভ, ওদেরও শেষ করে দিন। ওই যে আল্লাহ ঢিল দিয়েছেন, এখন ভেতরে অহংকার বেড়ে গিয়েছে। ওরা চিন্তা করবে, আচ্ছা তাহলে এক কাজ করি, এবার তাহলে আসমানেও তীর মারি, আসমানে যারা আছে ওদেরও শেষ করি, আল্লাহরও বাকি রেখে কি লাভ, তারও টাটা গুড বাই দেওয়ার চেষ্টা করি, ব্যাস তীর মারবে। এখন আল্লাহ যেহেতু ঢিল দেন, আল্লাহর কে আজীব কুদরত, তীর মারলে তীর তো আর আসমানে যায় না, এক সময় তো ফিরে আসে। ওদের তীরগুলো একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে আবার যখন নিচে পড়বে, আল্লাহর কে কুদরত, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তীরের সঙ্গে রক্ত লাগায় দাও, তীরের সঙ্গে রক্ত লাগায় দাও। আল্লাহর আদেশে ফেরেশতারা সেই কাজ করবে। এখন দেখে তো মহা খুশি, বাহ বাহ, কাম তো হয়ে গেছে, আসমান খালি হয়েছে, আল্লাহ শেষ, ফেরেশতা শেষ, এবার আর কে থামাতে পারবে? ব্যাস, এবার আল্লাহ এমন তার গায়েবের কুদরত প্রকাশ করবেন, ওদেরকে থামাতে নবী ঈসারও কষ্ট করা লাগবে না, ইমাম মাহদিরও যুদ্ধ করা লাগবে না, মুসলমানদের অস্ত্র হাতে নেওয়া লাগবে না। আল্লাহ গায়েবে আযাব পাঠিয়ে ওদের সবাইরে বরবাদ করে দিবেন। তা আজকে বান্দা আল্লাহর কি মানবে কি মানবে না, কি করবে কি করবে না, এইসব ভাব দেখানোর চেষ্টা করে। লেকিন বাস্তবতা হলো আল্লাহ ঢিল রেখেছেন বলে বড় বড় কথা বলার হিম্মত করে। বাস্তবতা হলো আল্লাহ যদি ধরে ফেলে, তখন আর কারো কিছুই করার থাকে না। আবুল আহাবরে চেনেন না আপনারা? চেনেন না? কিয়ামত পর্যন্ত মানুষ আবুল আহাবকে বদদোয়া দিবে। কিভাবে? ওই আস্তে সূরাই তো আছে ওর নামে, তাব্বাত ইয়াদা, বদদোয়া। এমনকি এই সূরায় স্পষ্ট আছে, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, আবুল আহাবও যাবে জাহান্নামে, ওর বউও যাবে জাহান্নামে। মজার বিষয়, আবুল আহাবের 5টা বাচ্চা মুসলমান হয়েছে। আবুল আহাব 5টা বাচ্চা মুসলমান হয়েছিল। তারা যখন কোরআন পড়তো, এই সূরা বাদ দিয়ে তোর পড়ার সুযোগ নাই, নিজেদের জবান, নিজেদের বাপ, নিজেদের মারে পর্যন্ত বদদোয়া দিত, জাহান্নামে বলে ঘোষণা দিত। অথচ আবুল আহাবের অপরাধ কি? নবী যখন জন্ম হয়েছিলেন, সে খুশি হয়েছিল না বেজার হয়েছিল? কি পরিমাণ খুশি চিন্তা করেন। নবী কিন্তু তার ছেলে না, তার ভাতিজা, তাই না? ভাতিজা আপন না, ছেলে আপন। আপনি আপনার ছেলের জন্মে কয় টাকা দান করেছেন বলেন? বলেন,
যে হুজুর 10 লাখ দান করেছে ছেলের জন্মে খুশি হয়ে, 50 লাখ দান করেছে ছেলের জন্মে খুশি হয়ে, কে বলতে পারবেন বলেন পারলে? কিন্তু সে তার ভাতিজার জন্মে খুশি হয়ে আজ তো একটা দাসীকেই আজাদ করে দিয়েছে, অথচ বর্তমান বাজার দরে হিসাব করলে এখন তো নাই। তাও যদি আমরা ওই যুগের আলোকে এই যুগে এনে এটার হিসাব করি, একটা দাসীর দাম কোটির উপরে হবে, একটা সুন্দরী দাসীর দাম কোটির উপরে হবে। এত বড় সে খুশি হয়েছে যে এই দামি জিনিসটা আজাদ করে দিয়েছে ভাতিজার জন্মে। তাহলে এটা তো ক্লিয়ার নবীর মিলাদে, মিলাদ মানে আরবি, বাংলায় হলো জন্ম, ইংলিশে হলো বার্থ নাকি? তো নবীর মিলাদে আবু লাহাব এত খুশি, আস্ত দাসী আজাদ করেছে মাত্র 40টা বছর পরে, খুব বেশি না, মাত্র 40টা বছর পরে। ওই নবী যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করেছে, সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে যে বেয়াদবি করেছে তারেও আবু লাহাবই বলে। তাহলে এখান থেকে কি বুঝতে পারি? একটা শিক্ষা তো লাগবে, তাই না? কোরআন তো ভাই গল্পের বই না, কোরআন তো হেদায়েতের কিতাব। কোরআন থেকে শিক্ষা বের না করলে খালি গল্প শুনলে হবে না। যেমন কোরআন ইবলিসের গল্প আছে নাকি নাই? এমনকি মজার বিষয় কি জানেন, আপনাদের যতজন মানুষ আছেন আপনাদের নাম নিলে কয়টা করে নেকি হবে বলেন পারলে আমারে? যে হুজুর আমার নামে এইটা, নামটা নেন, কয়টা নেকি হবে? এরকম কয়জন বলতে পারবেন? যেমন আমার নামও যদি আমি নিই, আলী শব্দ কোরআনে আছে, এটা বাদ দিয়ে হাসান বা উসামা এই শব্দ আমি যদি মুখে উচ্চারণ করি, কয়টা নেকি হবে? লেকিন আল্লাহর কে আজিব কুদরত, ইবলিসের নামটা নিলেও 50টা করে নেকি হয়। জানেন না আপনারা? কোরআন পড়তে গেলে ইবলিস যেখানে আছেন, ইবলিসরে তো আর ফেরেশতা পড়তে পারবেন না। ইবলিস লেখা থাকলে তো ইবলিসই পড়তে হবে, তাই না? আমরা যারা হাফেজ সাহেব হয়েছি, ইবলিসরও তো ইবলিস পড়েই হাফেজ হয়েছি। তারাবি যখন পড়াই ইবলিসরও তো ইবলিসই বলি, তাই না? অন্য কিছু তো আর বলি না। অথচ ইবলিস লিখতে 5টা অক্ষর লাগে না? হামজা, বা, লাম, ইয়া, সিন, 5টা অক্ষর। আর এক অক্ষরে কয় নাকি? 10 নেকি। 5 অক্ষরে কয় নাকি? 50 নেকি। সর্বনিম্ন রমজান মাস হলে আরো বেশি, নামাজের মধ্যে হলে আরো বেশি। বাহ, এক ইবলিসের নাম বইলে কত নেকি কামাই করি। এমনকি শয়তান লিখতেও 5 অক্ষর, শিন, ইয়া, ত, আলিফ, নুন, 50 নেকি। এমনকি ফেরাউন লিখতেও 5 অক্ষর। কি ভাই 5-এর খেলা, আজীব খেলা। ফেরাউন লিখতেও 5 অক্ষর, ফা, রা, আইন, ওয়াও, নুন। আমার গণনা অনুসারে, আমার গণনা ভুল হতে পারে, কোরআনের মধ্যে ফেরাউনের নামই আছে 74 বার, 74 ফেরাউনের নাম। প্রতিবার 50টা করে নেকি, তাহলে এটারে 74 দিয়ে পূরণ করেন। বাহ, এক ফেরাউনের নাম নিয়ে কত নেকি কামাই করেন, কোরআন পড়তে গিয়ে হিসাব আছে। এত দামি হলো কিভাবে? বড় বুজুর্গ ছিল, এজন্য নামের মধ্যে বরকত ঢুকে গেছে, এমন ব্যাপার স্যাপার না, না। বরঞ্চ আল্লাহ তাআলা এগুলো আলোচনাই করেছেন ভিন্ন একটা বার্তা দেওয়ার জন্য। অনেকে তো কোরআন বোঝে না বলে যে পাগলিটা পালিয়েছে সংসদে দাঁড়িয়ে পর্যন্ত লাকুম দিনুকুম অলিয়া দিন এই আয়াত দিয়ে ধর্মনিরপেক্ষতাবাদের মতো কুফুরের পক্ষে দলিল দেওয়ার চেষ্টা চালিয়েছে। এমনি কুফুর, তার মধ্যে দলিল আবার ধর্মগ্রন্থ দিয়ে। ধর্ম নিরপেক্ষতা ইসলামের পক্ষে থাকবে না, নিরপেক্ষ থাকবে, ওইটার দলিল আবার ইসলাম ধর্ম দিয়া, তাও আবার ধর্মের ধর্মগ্রন্থ দিয়া, তাও আবার কোরআনের এমন সূরা যেই সূরা এসেছে শিরিক খণ্ডন করার জন্য, ওই আয়াত দিয়া শিরিকের পক্ষে দলিল। তাও তো মাশাআল্লাহ একটা আয়াত বলেছে, আর একজন তো দাঁড়িয়ে গান গাওয়ার তালে তালে সিয়াসিত্তা পড়ে ফেলেছে। সিয়াসিত্তার বড় মুহাদ্দিস সাহেব, মানে মোল্লারহাট মাদ্রাসায় উস্তাদা লাগলে তার নিয়োগ দেওয়ার সুযোগ আছে, এই টাইপের একটা ঘোষণা না হলে কি বুখারী মুসলিম পড়েছে এটা সংসদে বলার কোনো ব্যবসা না। আরে ভাই, ধর্ম ব্যবসা না। গালিগুলার উল্টায় দিবেন, ইনশাআল্লাহ বড় ফায়দা হয়। হুজুরদেরকে বলে না হুজুররা ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসা করেছে হুজুররা ধর্ম দিয়ে? বল না, ব্যবসাটা কি করেছে? ব্যবসা করলে বেগমপাড়ায় হুজুরদেরও বাড়ির অভাব থাকতো না। ব্যবসা করলে ইন্ডিয়ায় হুজুরদের লিঙ্কের কোনো কমতি পড়তো না। ব্যবসা করলে হুজুরদের এত কষ্ট করে মাদ্রাসা চালানো লাগতো না। ব্যবসা করলে ধর্ম নিয়া, আরে নিজের অসুস্থ মা, অসুস্থ বাবা বিছানায় পড়ে আছে, ভালো একটা মেডিকেলে নেওয়া যায় না, এই অবস্থা হতো না। ধর্ম নিয়ে ব্যবসা করলে ঈদের পর ঈদ যায়, নতুন একটা জামা কেনা হয় না, এরকম পরিণতি তৈরি হতো না। ধর্ম নিয়ে ব্যবসা করলে আমরা দেখেছি জেলের ভেতরে, কোনোদিন এগুলো ভুলতে পারবো না, মামলা খেয়ে বসে আছে। মামলাটা যে চালাবে ওই সংগতি পর্যন্ত হচ্ছে না, কারণ গোটা ফ্যামিলি না খাওয়ার মতো অবস্থায় আছে। কর্মক্ষম সে একা, কামাই করতো সে একা, সে নাই, ফ্যামিলি চলতে পারে না। আরে জেলে টাকা দিবে কি আর মামলা চালাবে কি? কি পরিমাণ
কষ্টই হুজুরদের করতে হয়েছে, এগুলো আমাদের চোখের দেখার বাইরে না। ধর্ম বেঁচেছিল ইহুদিরা, ওদের টাকার কমতি পড়ে নাই। ধর্ম বেঁচেছিল খ্রিস্টানরা, পয়সার কমতি করে নাই। আজকালও ধর্ম বেচে অনেক বিধর্মী পণ্ডিতরা, ওদেরও কোনো কিছুর অভাব পড়ে না। লেকিন বাস্তবতা হলো এই ট্যাগ হুজুরদেরকে যারা দেয়, ওরাই ধর্মরে হাতিয়ার বানাতে মোটেও ভুল করে না। কি কি ডায়লগ আমার এখনো মনে পড়ে। একজন ঘোষণা দিয়েছিল ক্ষমতায় আসলে মদিনা সনদ দিয়ে দেশ চলবে। আমার বড় ভালো লেগেছিল শুনে, তখন অনেক ছোট তো, আরো এখনের চাইতে তো অনেক ছোট। চিন্তা করেছিলাম যাক মাশাআল্লাহ, এখনো মক্কা মদিনায় যেতে পারি নাই, বাংলাদেশটাই যদি এক টুকরা মদিনা হয় লস কি, ভালোই তো। আর মদিনা হলে তো আল্লাহ রহমত দিবেন, বরকত দিবেন, ফল ফুল সবকিছুতে বরকত আসবে। স্বপ্ন দেখতে 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 সময় যায়, বছর যায়, যুগ যায়, দেখি মদিনা সনদ দূরের কথা, মক্কা সনদ দূরের কথা, তয়েফ সনদ দূরের কথা, দিল্লি সনদ ছাড়া নজরে আর কিছুই পড়ে না। নতুন করেও কারো কারো মুখে বলি ফুটেছে, মদিনার ইসলাম চাই, মদিনার ইসলাম, অন্য কোনো ইসলাম টিসলাম আমরা চাই না। শুনলে তো ভালোই লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই 100% সহমত ভাই, এই দাবির সাথে তো মোটেও দ্বিমত করা যায় না। লেকিন মদিনার ইসলাম কারে বলে? শরিয়া মানি না এই ডায়লগ রে বলে। মদিনার ইসলাম কারে বলে? খেলাফত চাই না এই ডায়লগ রে বলে। মদিনার ইসলাম কারে বলে? হুজুরদের আগাতে দেখলে দেখ 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 দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, মৌলবাদীরা সব খায়া ফেলছে, এই পেরেশানিরে বলে। মদিনার ইসলাম কারে বলে? বুইরা হইয়া পায়ে একটা কবরে চলে গেছে, এখনো দাড়ি রাখার বয়সটাই হয় নাই, চেহারাটারে কিউটের ডিব্বা থেকে বের করে একটু নবীর রঙে সাজানোর সুযোগটাই হয় নাই, এইটারে মদিনার ইসলাম বলে। নাউজুবিল্লাহ, এইটা যদি মদিনার ইসলাম বলে কেউ চালানোর চেষ্টা করে, এইটারই ধর্ম ব্যবসা। সারা বছর মসজিদের বারান্দায়ও খুঁজে পাওয়া যায় না, আর এখন জুম্মার দিন ইমামের পেছনে সবার আগে খাড়া। হুজুর আপনি একা ওয়াজ করলে চলবে, আমাদের 2-4 মিনিট দিবেন না? আবার আপনাদের পরে দিয়েন না, পরে দিলে কেউ কথা শুনবে না। একটু যদি ব্ল্যাকমেল কইরা 2টা কথা শুনে দেওয়া যায়, বুঝেন না, এমনি শোনাতে গেলে 10 লাখ দিয়েও পারা যাবে না। মাঝে যদি চাঙ্গে একটু মাইরা দেওয়া যায়, লস বলতে তো আর কিছু থাকবে না। অথচ বাকি 5 বছর টর্চ লাইট দিয়েও মসজিদের বারান্দায়ও খুঁজে পাওয়া যায় না। হয় না কি হয় না? আর একজন তাহাজ্জুদ পড়তো, ঘরের দরজা জানালা লাগায়, বেডি মানুষ তাহাজ্জুদ পড়েছে, সমস্যার কিছু নাই। লেকিন ওই ছবিও আবার ভাইরাল হয় ফেসবুকে। কেমনে রে ভাই, তোমার ঘরে কে চোর ঢুকেছে না ডাকাত ঢুকেছে, নাকি জনসাধারণ গিয়ে সেখান থেকে ছবি তুলতে পেরেছে? কোনো বাপের বেটারও সাহস নাই তোমার তাহাজ্জুদের টাইমে যায় নামাজে বসা, মোনাজাতে হাতটা, আর চোখ থেকে কোনো রকম 1 ফোঁটা বের হয়েছে। অনেকে আবার পানি ফেলতে উস্তাদ, মাশাআল্লাহ। লাশ দেখলে, শহীদের লাশ দেখলেও পানি আসে না, আর মেট্রো রেল দেখলে পানি আর পানি, চোখের পানি না তো নাকের পানি মুছতে মুছতে টিস্যুই ফুরায় যায়, টিস্যুতেই আর কুলায় না। ভালো কথা, শেষ রাতে উঠে নামাজ পড়তেই পারে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ওই ছবিটাও যখন পাবলিকের সামনে ভাইরাল হয়, বুঝতে বাকি থাকে না নাটক ভালোই সেজেছে, নাটকের কোনো তুলনাই হয় না। তো ধর্ম বেঁচে তো সবাই খায়। আমরা ছোটবেলায় দেখতাম, আমার বাসায় যেহেতু শাহজালাল মাজারের কাছে, দেখতাম নির্বাচনে প্রার্থী ঘোষণা হলেই আস্তে করে যেত শাহজালাল মাজারে, শাহপরান মাজারে, এরপর ছবি টবি তুলতো, সাংবাদিকদের সাক্ষাৎকার দিত, এরপর সারা বছর খুব ধুমায় প্রচারণা চলতো। মাজারেও যেত, মাদ্রাসায়ও যেত, মসজিদেও যেত, খানকায়ও যেত, মাশাআল্লাহ। লেকিন সারা বছর এগুলোর অস্তিত্ব থাকে না। এমনটা হয় নাকি হয় না? এইটারই তো ধর্ম ব্যবসা বলে, এটারই তো ধর্ম ব্যবসা বলে। ধর্মের অনুসরণকে ধর্ম ব্যবসা বলে না। এক ব্যবসা তো আল্লাহ বলেছেন করতে। কোন ব্যবসা জানেন? আল্লাহ বলেছে, বান্দা জানটা দিয়ে দে না আমারে, মালগুলো দিয়ে দে না আমারে, আমার দেওয়া জান আমারে দিবি, আমার দেওয়া মাল আমারে দিবি, তবে আমি মাগনা কিনবো না। যদিও মালিক আমি, চাইলে মাগনাই নিতে পারি, আমি ডাক দিলে তোর রাখার কোনো শক্তি নাই, তাও মাগনা কিনবো না, আমি কিনবো মূল্য দিয়ে, তুই দিবি পণ্য, আমি দিব জান্নাত, তুই দিবি জানমাল। তো এক ব্যবসা তো আল্লাহই করতে চেয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহর সঙ্গে ব্যবসা করা ভালো না খারাপ? নিয়ত করেন আমরা হব ধর্মের ব্যবসায়ী। কিভাবে? আমরা জান দিব আল্লাহরে, মাল দিব আল্লাহরে, আল্লাহ বিনিময়ে জান্নাত নামক মূল্য আমাদেরকে বুঝায় দিবে। এর চাইতে দামি ব্যবসা কি হতে পারে? এজন্য নবীর অনেক সাহাবীরা শহীদ হয়েছেন, শেষ সময় বলেছেন রাবিহাল বাই, আরে ব্যবসা বড় লাভজনক হয়েছে, কপালটা আমাদের খুলে গিয়েছে। তাহলে দিনের জন্য কোরবানি দিলে দাম কমে না বাড়ে? ফেরাউনের বউ আসিয়া নবীর বউ না, নবীর বউ তো নূহ আলাইহিস সালামের বউ, লূত আলাইহিস সালামের বউ, নবীর বউ হয়ে আল্লাহর গজব থেকে বাঁচতে পারলো না। অপরদিকে ফেরাউনের বউ সাধারণ একজন নারী, কোনো নবীও তো না। নারীদের ভেতর তার নবী হয় না, নাকি হয়? যদিও এটা নিয়ে আমি অবশ্য তসলিমা নাসরিন বা তার সাঙ্গপাঙ্গদেরও কখনো প্রতিবাদ জানাতে দেখি নাই। বহুত কিছু নিয়ে প্রতিবাদ জানায়, কিন্তু কেন কোনো নবী
লেডিদের ভেতর হলো না, এইটা নিয়ে কখনো প্রতিবাদ জানাতে দেখি না। এমনকি বিগত সময়ে গর্ব করা হতো না, দেখো দেখো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ কত এগিয়ে গেল, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, জাতীয় সংসদের স্পিকারও নারী। কিন্তু ভাবটা ছিল এমন, জাতীয় মসজিদের খতিবটা এখনো বাকি। ওই জায়গা নিয়ে কিন্তু কখনো আলাপ তুলতো না যে এখানেও মাঝে মাঝে এক দুইটা মহিলা ঢোকানো দরকার, মানে বাকিগুলো নিয়ে আলাপ, ধর্ম নিয়ে আলাপ করে না। এমনকি মাহফিলও মাঝে মাঝে মহিলা বক্তা আনা দরকার, মাদ্রাসায়ও মাঝে মাঝে মহিলা হুজুর রাখা দরকার, মসজিদেও মাঝে মাঝে মহিলা ইমাম রাখা দরকার, এগুলো নিয়ে কখনো বলে না। কেন জানেন? এটা বললে পাবলিক আবার বুঝবে ধর্ম নিয়ে ওদের একটু ইন্টারেস্ট আছে, এজন্য ধর্মের সাইডে রেখে বাকিগুলো নিয়ে আলাপ করে। তো এখন ফেরাউনের স্ত্রী, তিনি তো নারী, নবীও তো না, তাই না? কিন্তু আমি যে আয়াত হুদ্বায়ও পড়েছি না, কোরআনে 28 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠার আয়াত, সূরা তাহরিমের আয়াত, সুবহানাল্লাহ, আল্লাহ কি কথাটা বলেছেন। আল্লাহ চাইলে বলতে পারেন ইমানদারদের জন্য অমুক নবীর দৃষ্টান্ত হিসাবে বললাম, ইমানদারদের জন্য অমুক সাহাবীকে, অমুক বরেণ্য ব্যক্তিকে আমি দৃষ্টান্ত হিসাবে বললাম। কিন্তু আল্লাহর বাক্য দেখেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, আল্লাহ ইমানদারদের জন্য একটা দৃষ্টান্ত দিয়ে দিচ্ছেন যে ইমানদার, তোমার ঈমান কেমন হয়েছে একটু মাইপা দেখো, তোমার ঈমান কেমন হয়েছে একটু মিলায়া দেখো। যদি তার সাথে মিলে বুঝবা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে আছে, যদি না মিলে বুঝবা তোমার ভেতরে এখনো ঘাটতি আছে। এরপরে আল্লাহ কার নাম বললেন? সমস্ত ইমানদারদের জন্য দৃষ্টান্ত। ইমানদারকে সব মহিলা নাকি? পুরুষ নাই? এই যে আমরাও এখানে সবাই পুরুষ না, তো আমাদের জন্য আল্লাহ এটা দৃষ্টান্ত বলছেন না। কাকে? ইমরাআতা ফিরাউন, ফিরাউনের স্ত্রীকে। কেন? এক তাগুতের বউ, এক জালেমের বউ, এক নায়ক স্বৈর শাসকের বউ, সে আবার আমাদের জন্য এত বড় দৃষ্টান্ত হলো কিভাবে হয়েছে? আর কিছু না, কোরবানি দিয়ে কোরবানি। একদিকে গা থেকে চামড়া খসানো হচ্ছে, জিন্দা মানুষ, চামড়াগুলো উঠিয়ে ফেলা হচ্ছে। জিন্দা ছাগলের গা থেকে চামড়া উঠালে কেমন লাগবে? এমনকি আমাদের কসাইরা তো নামেও কসাই, কামেও কসাই, মাশাআল্লাহ। দেখবেন কোরবানি দেওয়ার পরে অধিকাংশ ক্ষেত্রে ছাগল এখনো নিস্তেজ হয় নাই, ভেতরে এখনো নড়াচড়া বাকি আছে। ওই অবস্থায় বেশিরভাগ সময় ছাগলের চামড়া উঠায়, যুক্তি দেয় যে এর পরে করলে একটু শক্ত হয়ে যাবে, একটু কষ্ট হবে। এই যুক্তি দিয়ে এভাবে জুলুম করে। আপনাদের আমি সতর্ক করে দিচ্ছি, কোরবানি যখন দেন, মাদ্রাসায়ও যখন জবাই হয়, আকিকাও যখন করেন, যে কোনো সময় ছাগল খাসি যদি কষাই দিয়ে আপনারা কাজ করান, এটা খেয়াল রাখবেন, সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগে খবরদার, খবরদার ওর উপর দ্বিতীয়বার জুলুম করতে দিবেন না। জুলুম জুলুমি। নবী বলেছেন জবাই করতে গেলেও ফাহসিনু যিবহা, তোমরা উত্তম ভাবে জবাই করবা। এজন্য কত নির্দেশনা দেওয়া আছে। ছুরি ভালো করে ধার করবা, এক পশুর সামনে আরেক পশুরে জবাই দিবা না, না হলে দেখে একবার কষ্ট হবে, এরপর নিজেও তো জবাই হবে। কত নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে প্রাণ ভালো করে বের হওয়ার আগেই যদি চামড়া ছোলা হয়, কি পরিমাণ কষ্ট হয়ে থাকে। সাবধান, এটার ব্যাপারে সকলেই সতর্ক থাকার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কসাইদের এই এক ফাইজলামি, আর এক ফাইজলামি আছে। গরু জবাইয়ের পরেও একটা ছোট ছুরি নিয়ে দেখবেন মাঝখানে এমনি একটা ঘাই মারে, দেখেন না, একটা গুতা দেয়, একটা গুতা। কেন? কেন? ইসলামে জবাই কখন হবে এটা তো ফতোয়া স্পষ্ট আছে। 4টা বিশেষ রগ, এর ভেতর 3টা কাটা হলে জবাই হয়ে গিয়েছে। ওই খোঁচা মারার সাথে জবাইয়ের কোনো সম্পর্ক নাই। উল্টা খোঁচা মারা হলে প্রাণীর শ্বাস বন্ধ হয়ে যায়, সে তাড়াতাড়ি নিস্তেজ হয়, ঠিক আছে। কিন্তু এই যে কাজটা করলো, এর দ্বারা কোরবানি তো হয়ে গেছে, আগেই হয়ে গেছে, সন্দেহ নাই, কিন্তু অতিরিক্ত একটা মাকরু, একটা পাপ নিজের আমল নামে অ্যাড করেছে। দরকারটা কি? 5 মিনিটের জায়গায় 5 মিনিট পরে নিস্তেজ হোক, সমস্যা কি? সমস্যা আমার না, সমস্যা ওর সমস্যা কি? যত তাড়াতাড়ি শেষ হবে আরেক জায়গায় গিয়ে খ্যাপ মারবে। তো তোর সুবিধার জন্য আমি এত পয়সা খরচ করে মাসআলাগত জটিলতায় পড়তে পারবো না। এজন্য এই 2টা কোরবানির সময় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তাসিয়া তো আর ছাগলও না, গরুও না, একটা মানুষ। কেমন মানুষ? সারা জীবন তার মতো সুখে দ্বিতীয় কে থেকেছে? রাজার বউয়ের কিসের অভাব? অভাবটা কিসের? যারা সবসময় কষ্টে থাকে, কষ্ট নেওয়া সোজা। যারা আরাম থেকে আসে, কষ্ট নেওয়াটা বড় জটিল। আমরা যারা বড়ই হয়েছে কওমি মাদ্রাসার বারান্দায় বারান্দায় থেকেছি, সারা জীবন ফ্লোরে, কওমি মাদ্রাসায় খাটে থাকে নাকি বলা, থেকেছি ফ্লোরে, খেয়েছি ডাইল। আমাদের জন্য জেলে গিয়েও খুব আহামরি অবাক লাগে নাই, কারণ এই জেলের জীবন আমার পুরোটা, বিশ্বাস করেন, একটা বছর মনে হয়েছে বোর্ডিংয়ে আসি আর কি।
বোর্ডিংয়ে আছে, সারাদিন হুজুররা লক আপ করে রেখেছে, আর ভিতরে বয়া কি করবো, কোরআন শরীফ পড়ি, অন্য কিতাব পেলে কিতাব পড়ি, পত্রিকা পেলে পত্রিকা পড়ি, ব্যাস এভাবেই, খুব আহামরি জটিল লাগে নাই। কিন্তু যারা জীবনে এসি রুম ছাড়া নর্মাল রুমে থাকে নাই, খাট ছাড়া ফ্লোরে ঘুমায় নাই, এরকম খাবারও কখনো খায় নাই, কি যে কষ্টটা হয়েছে। তো এটা স্বাভাবিক, মানুষ আরাম থেকে আসলে কষ্টটা বেশি লাগে। তা আসিয়া তো আরাম থেকে এসেছে, কি জুলুম, কি নির্যাতন, এক পর্যায়ে চামড়া খসিয়ে ফেলা হচ্ছে। আসিয়া কি বলে? আসিয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, তোমার কাছে একটা জিনিসই চাই, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আমার জন্য তোমার কাছে একটা ঘর বানায় দাও। এই দুনিয়ার ঘর লাগবে না, আমার প্রাসাদ লাগবে না, আমাকে জান্নাতে তোমার কাছে একটা ঘর বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, ফিরআউনের সঙ্গে সংসার চাই না, আমাকে ফিরআউন থেকে আর তার কুকর্ম থেকে মুক্তি দিয়ে দাও। বলবেন কেন? সে তো নিরাপত্তা চাইতে পারতো, নিরাপত্তা আল্লাহ দিতে পারে না। আল্লাহ তোরে ফেরাউনের ঘরে রাইখাও সুখে রাখার ক্ষমতা রাখে না কি রাখে না? আল্লাহ সব পারে, আমার আল্লাহর কোনো অক্ষমতা থাকে না। তাহলে ফেরাউন থেকে মুক্তি চাচ্ছে কেন? আল্লাহর কাছে পরকালে যেতে চাচ্ছে কেন? এখানেই হলো বড় একটা বিষয়। জালেম হওয়াও যেমন হারাম, জালেমের সহযোগী হওয়াও সমান হারাম। নবী বলেছে, যারা জালেমের সহযোগী হবে, ওয়ানাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিন, ও আমার কেউ না, আমি আর কেউ না। আমরা আবার জালেমের সহযোগী হওয়া বুঝি না, জালেমের সহযোগী আমরা আবার বুঝি না। এভাবে আগের একটা উদাহরণ দিয়ে আরেকটা বর্তমান দিয়া বলি। আগের উদাহরণ হলো, আলোচনা দীর্ঘ হবে না, এই আসিয়ার ঘটনা বলেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদিও যে পরিবেশ আজকে দেখছি, আমার মন চাচ্ছে ফজরের আগে মাইক ছাড়াই উচিত। এই এলাকায় আমি আগে জীবনে আসি নাই কোনো। গত বছর হুজুর বলেছিলেন, কিন্তু ডেট না মিলায় ওই বছর পারি নাই, প্রথম এসেছি। কিন্তু আমার মনে হচ্ছে যে কতকালের মহব্বত জানি, কতকালের চেনা জানা মানি, মানে বাস্তবেই আমার দিলের মধ্যে এমন একটা অনুভূতি হচ্ছে, সম্ভবত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলীর রুহানি সন্তানদেরকে আল্লাহ তাআলা জামানা সিংহ হিসেবে কবুল করবে। সব কথা আবার সবাই হজম করতে পারেনি, তাই না? আর হক কথা একটু তিতাই হয়। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু দোস্ত কয়জন ছিল, ইতিহাস ঘাটেন, দোস্ত কয়জন ছিল। হক কথা একটু তিতাই হয়। কফি তিতা হলেও মানুষ বেশি খেতে চায় না, তাই না? এটা দুনিয়ার একটা স্বাভাবিক নিজাম। তো কিছু কথা মানুষের কষ্ট লাগবেই, এটা অস্বাভাবিক না। কষ্টের পরও টিকা থাকা। তার মধ্যে আমি অবাক হয়েছে কেন জানেন? মাহফিল 2 দিনের না, 2 দিনের মধ্যেও আজকেরও যিনি প্রধান অতিথি উনি আলোচনা করে ফেলেছেন না অনেক আগে, এরপরও লম্বা কালেকশন হয়েছে না, পাগড়ি দিয়েছেন, আরো বহু কিছু হয়েছে না, এরপরও এই দৃশ্য কিন্তু থাকার কথা না। বিশ্বাস করেন, থাকার কিন্তু কথা না। তাহলে আমি কেন ভাববো না যে আল্লাহ তাআলা মানুষগুলোর দিলে কি মহাব্বত দিয়েছেন, দ্বীনের, ঈমানের, জিহাদের, শাহাদাতের। আল্লাহ তাআলা এই মহাব্বতকে কবুল করে নিলে আল্লাহ আমাদেরকে জান্নাতে আলা মাকাম দিয়ে দিতে পারে। ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? তিনি যখন জেলের ভেতর বন্দী, প্রতিদিন তাকে বাদশার সামনে নিয়ে অনেকগুলো বেত্রাঘাত করা হয়, চাবুকের বাড়ি দেওয়া হয়, মায়ের খেতে খেতে পিঠের গোশতগুলো কিমার মতো হয়েছে। ওই সময় একদিন জেলের গার্ড, জেলে দারোয়ান থাকে না, কারারক্ষী বলে, জেল গার্ড তাকে গিয়ে বলছে, হুজুর আমি একটা হাদিসের ব্যাখ্যা জানতে চাই। কি হাদিস? নবী বলেছেন যে জুলুম করে সে তো পাপী আছে, যে জুলুমের সহযোগিতা করে সেও আমার কেউ না, আমিও আর কেউ না, এবং সে হাউজে কাউসারে আমার ধারে কাছেও আসতে পারবে না। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ। তো হে মহান ইমাম, আমারে বলেন আমিও এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিনা? কারণ আমি আপনারে জেলে ঢুকাই নাই, ঠিক আছে, কিন্তু আমি তো দেখে শুনে রাখছি, আপনি যাতে যেতে না পারেন এই দায়িত্ব তো আমি পালন করছি। তা আমি জালেমের সহযোগী হচ্ছে কিনা আমারে বলেন। ইমাম আহমদ বললেন, না, তুমি জালেমের সহযোগী না। এটা শুনে জেলগার্ডের মুখে হাসি ফুটলো, যাক বাবা, বড় বাচ্চা বেঁচে গিয়েছি। আর হুজুরের থেকেই ফতোয়া পেয়েছে, আর কি চিন্তা আছে আমাদের তো মাশাআল্লাহ। এজন্য দেখবেন দুনিয়ার সবচাইতে বড় জালেমরা পকেটে কিছু মৌলবি রাখার চেষ্টা করে। বেদাতি, শিরকি যত বড় বড় ভণ্ডের দরবার আছে সেখানেও পকেটে পয়সা দিয়ে হলেও কিছু ভণ্ডরে রাখার চেষ্টা করে। কেউ আবার নামের শেষে জিহাদি ফিহাদিও লাগানোর চেষ্টা করে, মানে এটাও একটা জিহাদ আর কি। ওইখান থেকে পয়সা খায়া ওইটার পক্ষে কাজ করা, এইটাও এক ধরনের জিহাদ আর কি। ফেরাউনও চেষ্টা করেছিল, চাইলে নবী মুসার এমনি মারতে পারে, কিন্তু বলে না না, জ্ঞানী জ্ঞানী যত জাদুঘর আছে, ইতুনি বিকুল্লি সাহারিন আলিম, কিন্তু জাদুঘর না, বিশাল বড় জ্ঞানী, ওইগুলোর আইনে হাজির করো আমার সামনে। কেন? আগে নবী মুসারে দলিল দিয়ে হারাবে, এরপর তারে মারবে। কেন? শুধু মারলে হয় না, শুধু মারলে হয় না, তখন জাগরণ আরো বেড়ে যাবে। এজন্য নবীরে আগে যদি হারাতে পারে, তার ইমেজ বরবাদ করতে পারে, এরপর মারলে বহুত ফায়দা হবে। বাংলাদেশও এই কাজ করে, হুজুরদের ইমেজ কেমনে নষ্ট করা যায়, এজন্য যত প্রপাগান্ডা দরকার, যত শয়তানি দরকার সব করে। ইতিমধ্যে তো আপনারা জানার কথা, কোন আলেমরে রিমান্ডে নিয়ে জুলুম করে
নারীদের সাথে জোর করে ছবি তুলিয়ে হাতে সিগারেট ধরিয়ে এরপরও ছবি তুলিয়ে ভিডিও করে রেখে দিয়েছিল যাতে আগামীতে ব্ল্যাকমেল করতে পারে। দরকার কি? কারণ হুজুরের ইমেজ যদি ঠিক থাকে তার ফাঁসিতে দিলেও কোনো সমস্যা নাই, তার ফাঁসিও হাজার মানুষকে নতুন প্রেরণায় উজ্জীবিত করবে। এজন্য যারা লাশ হয়ে বের হয়েছে জেল থেকে, কি লস হয়েছে? কোনো লস হয় নাই। আল্লাহর বান্দা 10 বছর ওয়াজ করলে যত জাগাতে পারত, এক কোরবানি দিয়ে তার চাইতে বেশি জাগিয়ে যেতে পারে। এটাই বাস্তবতা। এজন্য ওরা চায় আগে ইমেজ যদি নষ্ট করা যায় এরপর জুলুম করার সহজ হবে। 2021-এও কিন্তু এই ঘটনাটাই ঘটেছে। বিস্তারিত উদাহরণে আর নাই গেলাম। ইমাম মাহমুদের জবাব শুনে কারারক্ষী বড় খুশি। এরপর তিনি বললেন, আরে পাগল, জালেমের সহযোগী কাকে বলে বোঝো? জালেমের সহযোগী হলো যে জালেমকে খাবার রান্না করে দেয়, তার মাথা আঁচড়ে দেয়, তার জুতা এগিয়ে দেয়, তার কাপড়টা তার গায়ে চড়িয়ে দেয়, এগুলো হলো জালেমের সহযোগী। আরে বেটা, তুই নিজেও একটা জালেম। ওই সরকার হলো বড় জালেম আর তুই হচ্ছিস ছোট জালেম। কিন্তু তুই জালেমের সহযোগী বইলা নিজের পাপরে হালকা করিস না, তুই নিজেও একটা জালেম। জালেমের সহযোগী কারে বলে? যে টুকটাক খেদমত করে আর কি। যেমন আমরা অনেকরে ভোট্টোর দিয়ে খেদমত করি আর 500 টাকা দিলেই তো পকেট থেকে বের হয়ে যায়, 1000 টাকা দিলেই তো বের হয়ে যায়। এই দেশে মানুষ সরকারের গালি দেয়, নেতাদের গালি দেয়, অথচ থুতু উপরে মারলে নিজের গায়ে কিন্তু এসে পড়ে, অন্য কোথাও পড়ার কথা না। এই দেশে ভালো নেতা কম আসে কেন? আমরা ভালো না বলি, কষ্ট নিয়ে না, আমরা ভালো না বলে। চোর চায় না এমন কেউ আসুক যে চুরি করলে হাত কাটবে, ডাকাত চায় না এমন কেউ আসুক ডাকাতি করলে দইরা লটকায় রাখবে, মুরতাদ চায় না, নাস্তিক চায় না এমন কেউ আসুক ওদেরকে সোজা করবে, বেনামাজি চায় না এমন কেউ আসুক ওদেরকে আইন করে হলো নামাজি বানায় ছাড়বে। সবাই চায় আমার ধান্দা যাদের দিয়ে ভালো চলবে তারাই যাতে আসে। এজন্য কেউ চায় না হুজুররা অন্তত আগায়া যাকে। হুজুররা আগায় গেলে বড় বড় বোতল চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে কিশোর গ্যাং চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে মদের ভাট চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে বেশ্যাখানার ব্যবসা চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে জুয়ার কারবারে চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে দুর্নীতির আখড়া করবে কিভাবে? হুজুররা আগায় গেলে বেগম পাড়া বানাবে কিভাবে? হুজুররা আগায় গেলে দেশের সম্পদ বিদেশে পাচার করবে কিভাবে? হুজুররা আগায় গেলে এই দুনিয়ার মধ্যে এত আকাম কুকাম করেও প্রতিবার তারা নিস্তার পাবে কিভাবে? এজন্য তারা চায় এমন কেউ আসুক যে তাদেরকে এগুলোর সুযোগ করে দেবে। আসে কিভাবে? আমাদের কারণেই তো আসে। আমরা তো এইটাই করি, তো এটা সহযোগিতা না? বলে না না না, ওনারা খারাপ, সব খেয়ে দিচ্ছে। তো ভাই তোর কারণেই খেতে পেরেছে। ও যদি জাহান্নামে যায় তুইও যাবি, সমস্যা নাই। কারণ দুনিয়াতে যেমন সহযোগিতা করেছিস ওইখানেও তো টুকটাক সহযোগিতা লাগবে। জাহান্নামে গেলেও খেদমত লাগবে না? আগুনে পূর্বে একটু আগায় টাগায় দেওয়া, একটু সার্ভিস টার্ভিস দেওয়া, সব জায়গায় তো সহযোগিতা লাগবে। তো দুনিয়াতে যে জালেমের সহযোগী ও জাহান্নামও এক লগে ভাগে যোগে থাকবে। 10 মিলে করি কাজ হারি জিতি না হিলাজ। তো আসিয়া মুক্তি চাচ্ছে কেন? আল্লাহ আর চাই না ফেরাউনের সঙ্গে থাকতে। ওর ঘরে থাকলে আমি যে ওর বউ হিসাবে টুকটাক খেদমত লাগবে না? লাগে না মনে হয়? হুজুর বউরা আবার স্বামীদের খেদমত করে না? অবাক হচ্ছেন নাকি আপনি? এই এলাকার মানুষ অবাক হওয়ার কথা না, ওইটা ঢাকা শহরে হলে চলে না। অনেকের চেহারা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। কি বলে হুজুর, বউ আবার স্বামীর খেদমত করে নাকি? কি আপনাদের কাছে এটা নতুন ব্যাপার নাকি? নাকি বলবেন হুজুর আমরাই খেদমত কইরা কুল পাই না, আবার উল্টা খেদমতের ওয়াজ করেন কিভাবে? ঘরে থাকলে টুকটাক খেদমত লাগবে নাকি লাগবে না? তা আসিয়া বলছে আল্লাহ আমি চাই না জালেমের কোনো খেদমত করতে, আমার নিয়ে নেন আপনার কাছে, ঘর বানায় দেন একটা আপনার কাছে। কি বুঝলাম? আসিয়া তো দামি হয়েছে কিভাবে? কোরবানির কারণে। আর আরেকটা ব্যাখ্যা আমার আছে, এটা আমি বয়ান হিসাবে বলছি না, জাস্ট একটা মত হিসাবে ওলামায়ে কেরাম শুধরে দিয়েন যদি কোনো ভুল নজরে পড়ে। সেটা হলো, এটা আমি কোনো কিতাবে পাইনি, এজন্য এভাবে ভূমিকাটা দিয়ে বলছি আর কি। আসিয়া ফেরাউনের ঘরে থেকে সারা জীবন জালেমের সহযোগী হিসাবে থেকে শেষ জামানে এত পাকা ইমানদার হলো কিভাবে? চিন্তার বিষয় না? আমরা দিনের, ইসলামের, ইমানের, মসজিদের, মাদ্রাসার পরিবেশে থাইকাও অনেক সময় ইমান ঠিক থাকে না, কুচুপাতার পানির মতো হয়ে যায়। আর সারা জীবন তাগুতের জালেমের ঘরে থাইকা ইমান তো পাকা হলো কেমনে, বা ইমানদার হলো কেমনে? একটা চিন্তার বিষয় না? আমার কাছে মনে হয়, আমি আগেই বলেছি এটা আমি কোনো বইয়ে পাই নাই, এবং আমারটায় যদি কোনো ভুল থাকে পর্যাপ্ত আলেম ওলামা আছেন, মাদ্রাসার মাহফিলগুলোতে 100 বিঘা, সেখানে পর্যাপ্ত আলেম ওলামা থাকেন এবং তারা যথেষ্ট এখানে কোনো ভুল হলে শুধরে দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় আসিয়াকে আল্লাহ কবুল করেছেন খেদমতের বরকতে। বাংলায় একটা কথা বলে না, খেদমতে কি মেলে? শুনেছেন সবাই, খেদমতে খোদা মেলে। আসিয়া কিন্তু আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের অনেক খেদমত করেছে ওই বাচ্চাকাল থেকে।
মেরেই তো ফেলতো ফেরাউন। ফেরাউনের হাত থেকে তাকে উদ্ধার করার চেষ্টাটাও তো আসিয়াই করেছে। মাইরোনা লা তাকতুলু, মেরো না, আসা আইয়ান ফান, আশা করা যায় আমাদের উপকারে আসবে। ঠিকই এসেছে। ফেরাউনের কাজে না আসলেও আল্লাহ কিন্তু খেদমতের বদৌলতে তার ঠিকই ঈমান দিয়ে দিয়েছে। তাহলে কোন সময় খেদমত করেছে? তখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি নবী হন নাই। 40 বছরের নবুয়ত পেয়েছেন আনুষ্ঠানিকভাবে। শুআয়ব আলাইহিস সালামের মেয়েরও বিয়ে করার অনেক পরে, যখন ফিরে আসছিলেন 10 বছর সেই মাদিয়ানে থাকার পরে। কত পরের কেচ্ছা, ওই সময় খেদমত করে নাই। খেদমত করেছে কবে? বাচ্চাকালে। ওই সময় কি সে জানে আগামীতে নবী হবে? জানে নাকি? জানে না, তারপরও খেদমত করেছে। এখান থেকে যদি এটা ভুল থাকে বইলা দিয়েন, এখান থেকে আমিও একটা মেসেজ বের করতে পারি। এই মাদ্রাসাগুলো থেকেও আল্লাহ চাইলে জামানার আবু হানিফা তৈরি হবে, জামানার বুখারী তৈরি হবে, জামানার সালাহুদ্দিন আইয়ুবী তৈরি হবে। আপনি তো জানেন না বড় হওয়ার পর কে কি হবে, কিন্তু বাচ্চাকালে এই যে খেদমত করছেন না দিল খুলে, যে যেভাবে পারছেন, আল্লাহ চাইলে আপনাদেরকেও তো আসিয়ার মতো পাক্কা ইমানদার বানায় দিতে পারেন। নবীরা পান নাই, নবীরা পেলে নবীর খেদমত করতেন। নবীর ওয়ারিসদের খেদমত, নবীর প্রতি মহব্বত থেকেই তো করছেন। সুতরাং দিল খুলে, মন খুলে আরো বেশি থেকে বেশি খেদমত করার চেষ্টা করেন। তো কোরবানির সঙ্গে সম্পর্ক আছে কি না? আছে। আমার সর্বশেষ কথা, আল্লাহ যদি আমাদেরও কোরবানির জন্য কবুল করেন, মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না। যেই সমস্ত আলেমরা জেল খেটে এসেছে, আমি একজনরে এমন পাই নাই যে দিলে বড় কষ্ট, দিলে বড় যাতনা, আল্লাহ কেন জেল খাটাইলা। বরঞ্চ প্রত্যেকের থেকে কি শুনেছি জানেন? জীবনে সবচাইতে ভালো দিন কেটেছে সেখানে। এত তাহাজ্জুদ অন্য সময় হয় না, এত তেলাওয়াত অন্য সময় হয় না, এত নামাজে মনোযোগ অন্য সময় হয় না। বড় খুশি আল্লাহর উপরে। এজন্য সবাইরে জিজ্ঞেস করবেন কেমন ছিলেন জেলে, বলবো আলহামদুলিল্লাহ। দেখেন, আমার কথা সন্দেহ থাকলে জিজ্ঞেস করে দেখেন কেমন ছিল জেলে, আলহামদুলিল্লাহ। নবী ইব্রাহিম জীবনে সবচাইতে বেশি সুখে ছিলেন কবে? যেই কয়দিন ছিলেন আগুনের ভেতরে। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এজন্য দিলে যাতনা রাখবেন না। দ্বীনের জন্য খালিদ বিন ওয়ালিদ হওয়া লাগলে হবো ইনশাআল্লাহ। আর দ্বীনের জন্য যদি বেলালের মতো কোরবানি লাগে, সুমাইয়ার মতো কোরবানি লাগে, আম্মারের মতো কোরবানি লাগে, ইয়াসিরের মতো কোরবানি লাগে, সোহাইবের মতো কোরবানি লাগে, আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। যতদিন আছি, প্রাণ যেহেতু একটা, আল্লাহর জন্য কোরবানি দিতে কোনো ত্রুটি করব না। যতদিন ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, বাতিলের সামনে আমাদের মাথা কিছুতেই নত হবে না।